যেহেতু আল্লাহর হবিব মুআল্লিমুল লিল উম্মাহ, উম্মত হলর শিক্ষক, উম্মত হলর শিক্ষা দেনেওয়ালা, উম্মত হলরে শিখাইবার লাগি আল্লাহ রসুলের তশরিফ আনছেন। হুজুরে ফরমায়েন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ হুজুরে ফরমায়েন যে আমারে আমার পরবর্তীকার আলমে উম্মতরে শিক্ষা দেওয়ার লাগি, দিন শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ আমারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে সব বিষয়ে শিক্ষা দিছেন। শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। বুজুর্গল, দুস্থল, সাহাবগল, এই পবিত্র মহিনা শাবান মাস, এই মাসের আপনার আমরা কদর করতাম। আর এই পবিত্র মহিনার মধ্যে এই জলসার এই মহফিলের ইন্তজাম করা হয়েছে। আর এই মহফিলটা কোন জরিয়ায় আপনার জমা করা হয়েছে? আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের উদ্দেশ্যে তান রুহ আপনার হাদিয়া পৌঁছিত বলা নাইনি সব খালি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নাই, এই এলাকার যত মুর্দে গানা খোলা আসইন, আমরার মা বাবা আসেন, আপনার ভাই বিরাদর আত্মীয় স্বজন অনেক মানুষ কবরবাসী হয়ে গেছেন কি। যদিও সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির লাগি খাস মানাই নাম দেওয়া হয়েছে, কিন্তু এই মহফিলের ওসিলায় আমরার হকলর মুর্দে গানা হকলর কবর ওই সব পৌঁছিব নাইনি। কিতা কইন সব হল সবর মুর্দে গান হকলর কবর এই মহফিলের জরিয়া সব পৌঁছিব। এর লাগি বড় মুবারক মহফিলের ইন্তজাম করা হয়েছে। এই মহফিল আমরা বইতাম পারছি, আমরা শুকরিয়া আদায় করি হল আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমায়েন ওয়ালা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। যদি আল্লাহর বান্দা হল কোন নেক মহফিল বালা মহফিল বই যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আল্লাহর রহমতর অগণিত ফেরেশতা হলে পরিবেষ্টন করিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আপনারারে ফেরেশতা হলে বেরিয়া রাখি দিছেন। আপনারা কিন্তু দেখরা না, কিন্তু অসংখ্য ফেরেশতা হল ইনো আছেন। যেন আল্লাহ জিকির শুরু হয়, যেন আল্লাহ রসুলের আলোচনা শুরু হয়, ইনো পরবর্তীকার আলমর রহমতর ফেরেশতা হল হাজির হইন। এর লাগি আপনারা মহফিল বইছেন, আপনারা লগে অসংখ্য আল্লাহর রহমতর ফেরেশতা হল হাজির হয়ে গেছেন। ইগরে আপনারা বেরিয়া রাখছেন, আর আপনার লাগি ইস্তেগফার আল্লাহর দরবারে করতে আছেন যে আল্লাহ একমাত্র আপনি রব্বুল আলামিন রে খুশি করার লাগি, আপনার রেজামন্দি হাসিল করার লাগি সমস্ত গোলাম হল বন্ধ হল হাজির হয়ে গেছেন। আল্লাহ আপনার দরবারও আমরা ফরিয়াদ করিয়ার আবেদন করিয়ার আল্লাহ একটা বন্দারও আল্লাহ আপনি মহরুম করেন না জানি। পরবর্তীকার আলমে ফেরেশতা হলর দুয়ারে কবুল করেন। রব্বুল আলামিনে ফরমায়েন ও আমার ফেরেশতা হল আমার সমস্ত গোলাম হলরে আমি মাফি ঘোষণা করি লাইলাম। আল্লাহ চাইন কোনো উসিলাইনি মাফ দেওয়া যায়। বুঝছেন? পরবর্তীকার আলম মনস হইল বন্দা উদ্ধার হয়ে যাক, আমার বন্দা আটক না, আমার বন্দার সম্মান বাড়ি যাক গি, আমার বন্দার জন্নতি বনি যাক। পরবর্তীকার আলমের এই ইচ্ছা, কিন্তু আমরা আল্লাহর দরবারও চাই না, আমরা ওসিলা চাই না। হ্যাঁ, আমরা এইদিকে নাই, আমরা অলসতার মধ্যে আছি। পিছনে আরেকটা আছে গিয়ে আমরা রে বাধা দেয়, খবরদার ইনো যাইস না, ইনো গিয়া কিতা করছে। এটা তো মোবাইলও আছে ন, হ্যাঁ, সার্চ দিলেও কত আজ হল বারোই বইয়া ইনো গিয়া কিতা করছে না। এই মহফিল বইলে আপনার যে ফজিলত হাসিল হইব, এই ফজিলত মোবাইল টিভিয়া যদি আপনি বার করেন, এই সম্মান এই ফজিলত আপনি অর্জন করতে পারতা নাই। এর লাগি মহফিল বার আলাদা ফজিলত আছে, আলাদা বৈশিষ্ট্য। হুজুরে ফরমায়েন ইল্লা হাফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর রহমতে এই সমস্ত গোলাম হলরে আল্লাহর রহমতে ডাকিলায়, আল্লাহ তান রহমত দিয়া এই সমস্ত মানুষ হলরে গোলাম হলরে ডাকিয়া রাখি দেন। সুবহানাল্লাহ।
রহমতে যদি আমরা ডাকিলাই বা সাহাব হল আমরা আর কোনটা দরকার আছে নিবা আল্লাহর রহমত যদি আমরা পাইলাই আমরা তো তো কামিয়াব নাইনি আল্লাহর রহমত যদি আপনার দিকে না বলে যত বড় আলিম না কেনে যত বড় ফরেজগার না কেনে যদি আপনার প্রতি আল্লাহর দয়া না হয় আল্লাহর রহমতের দৃষ্টি যদি আপনার দিকে না পড়ে অবশ্যই কোনো না কোনো অবস্থায় আপনি লাঞ্ছিত হয়ে যাবা কি অপমানিত হয়ে যাবা কি এর লাগে আল্লাহর রহমত কামনা করা দরকার যে আল্লাহ আপনার রহমত থেকে আমারে বঞ্চিত করিও না আপনার রহমতর নজর যেন আমার দিকে সব সময় জারি থাকে এই কামনা সব সময় করতে হইব নতুবা এই আলিমানা আর হাফিজানা আর এই শিক্ষকতা আপনার যত আর এবাদত দিতা কিচ্ছু হামো লাগতো না হ্যাঁ এগুলা করতা তার অর্থ এখান নয় যে রহমতের উপরে নির্ভর করে বই থাকতা আর হলতা ছাড়ি দিতায় ইখান নয় বরং আপনার যে দায়িত্ব আছে যে খাম আছে এই খাম আপনি করিয়া যাক আর আল্লাহর দয়ার উপরে রহমতের উপরে আপনি নির্ভর করক তাইলে নুরু নালা নুর হইব আপনি হাত পাও খাটিয়া বইটা এখানে আল্লাহ হইছেন না জি নমি গয়ম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খুদাবাস সাইরে আল্লাহর কথা নকল করে হইরা যে পরবর্তীকে আল্লাহ এই কথা হইছেন না যে আপনি মসজিদে গিয়া হামাইয়া বই তাকতা আর আল্লাহর উপরে ভরসা করিয়া তাকতা এখানে আল্লাহ হইছেন না বরং আপনার যে দায়িত্ব আছে এই দায়িত্ব আপনি আঞ্জাম দেখুয়া এই দায়িত্ব পালন করুয়া আপনি আল্লাহ আপনারে প্রিন্সিপাল বানাইছেন শিক্ষক বানাইছেন আপনারে হাফিজ সাহেব বানাইছেন ইমাম সাহেব বানাইছেন আরও দায়িত্বশীল আপনারে বানাইছেন এগুলার শুক্রিয়া আদায় করুয়া আর যথাযথভাবে আপনার দায়িত্ব আপনি আঞ্জাম দেখুয়া আর এর ভিতর দিয়া পরবর্তীগির আলমর হুকুমরে পালন করুয়া ওঠো আল্লাহ সাইন ব্যবসা করা এটা সুন্নতের নবী নাই নিহকাই সুন্নতের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত এমনকি সুন্নতে আম্বিয়া ইনেও যদি মিশা মাতি আন্দাজে হইলে আলিমকল আসনি দৌড়িলি ভা সুন্নতে আম্বিয়া ব্যবসা বাণিজ্য করা হুজুরে ফরমান আত্তাজিরু সাদুকুল আমিনু মাল মহানবীন অর্থাৎ যদি সত্যিকার ব্যবসায়ী যদি হালাল ব্যবসায়ী হয় ঠক নয় বাটফার নয় তেল লুকিয়ে রাখি দিল আপনার বাদে একটা বেশের হতো 700-800 টাকা করিয়া নাইনি ওই যে মানুষের উপরে জুলুম নির্যাতন করে মানুষের কাছ থেকে অবৈধভাবে পয়সা লয় এটা হইল হারাম নিষিদ্ধ হ্যাঁ ব্যবসা আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল ঘোষণা করছেন আর সুদ রে আল্লাহ হারাম ঘোষণা করছেন এখন একগুরে সুদর ব্যবসারে এইটার একটা ব্যবসা মনে করে নিয়েছেন নাউযুবিল্লাহ মিন যালিক 36 বার যদি আপনার মাল লগে ব্যভিচারে লিপ্ত হইন এর চেয়ে আরো মারাত্মক গুণ হইব যদি সুদর একটা টাকা যদি আপনি ব্যবহার করেন একটা টাকা যদি সুদ আপনি লইন এত মারাত্মক অপরাধ হইল সুদ খাওয়া আল্লাহর হবিবে নিষেধ দিলে খবরদার তোমরা সুদ খাইও না হারাম খাইও না তোমরা যা খাও পবিত্র হালাল মালটাকে খাও তাইলে তোমার গরো আল্লাহ পাক রব্বুল আলামিনে নেক সন্তান দান করবা যে সন্তানের ওসিলায় তোমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাব সুবহানাল্লাহ আমরারও 200 সেনানি সাহেব হল খালি মেসাবর গেছে গিয়া হু দিতে দিতে নাই আমার হুরুতায় পড়া পায় না গিয়ে ইগুর কিছু হইল মূলত বেমার তুমি হারাম হারায় সুদর মাল আনিয়া সুদর টেকা ব্যবসা করডায় এই ব্যবসা নিয়ে যে ব্যবসার পয়সা নিয়ে হারাইছো ইগুরে খাওয়াইলে দেন এই হারাম পয়সাটা গিয়া তার শরীরটা কি হয়েছে কি বাড়িছে বড় হয়েছে তাহলে এই বডির মাঝে কেমনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রসুল্লাহর এসার মোহাব্বত তার ভিতরে কেমনে সৃষ্টি হইতে বা খোকসাই এ সুন্নতর পাবন্দি কেমনে করবো কারণ তার শরীরটাও হারাম নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ আমরারে হারাম থাকি বাঁচার তৌফিক দেখো হলো আমিন এটা আরম্ভ হয়েছে নিয়ে না কিতা কইন সাহাব হল অনেকে ব্যাংকও আপনার টাকা রাখি দিছেন নিয়া মাসও আপনার বাড়ে 20-30 হাজার টাকা ভাইরাও তো আনিয়া খাইরা কিতা খাইরা এখান চিন্তা করা দরকার নাই নি বুজুর্গ হল দুস্থ হল সাহাব হল
ইসলামী ব্যাংক আছে বা আরও কিছু আছে, আপনার অনেকে কইবা যে আচ্ছা যাক এই দিকে আমি যাইয়ার না গেলে কইবা যে তাই দিয়া করডা। এক কথায় হারাম নুতফা থাকি যদি আপনার বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চা রাসূলুল্লাহর তাবেদার হইত নাই, এই বাচ্চার দ্বারা উপকৃত হওয়া সম্ভব নয়। এর লাগে বুজুর্গ হল দুস্থ হল যদি খেউরের মাঝে ইলা অভ্যাস থাকিয়া থাকে পরিহার করার দরকার আছে। যদি এটা পরিহার না করিয়া খালি দুরূদ শরীফ পড়লা, নামাজ পড়লা, ইবাদত করডা, সদকা খয়রাত করতে আসেন, কোনটায় খামলাত তো নাই। যত সময় পর্যন্ত হারাম থাকি আপনি নিজরে বাঁচাইছেন, সুদর খারবার আপনি যত সময় পর্যন্ত ত্যাগ না করছেন, না ছাড়িয়েছেন, আপনার পরিবারের উপরে আল্লাহর রহমত থাকতো নাই। আল্লাহর রহমত সরিয়ে দিব কি, আল্লাহর লানত আপনার উপরে পড়ে দিব কি, কারণ আপনি শরীয়ত বিরোধী কাম করতে আসেন। আরেক গুরু আসুন আপনার বাচ্চান্তরে শাড়ি দিছেন, বাজারও শাড়ি দিয়েছেন, এমনকি বিবিরও শাড়ি দিয়েছেন, বুঝছেন নি কথা? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য দোকানও লইয়া যাইরা বড় বড় দোকান আপনার বিবি না গে বলে তুমি বুঝতে না আমি যাইব, ও তাইনো রাজি হয়ে গেছেন কি, বুঝছেন নি? লাইলাম দোকানও ও যে বেগানা মানুষের সামনে যে আপনার মহিলালে দিলায় হারাম, যে মাথা নিষেধ নাই নি বেগানা মানুষের লগে বেগানা পুরুষের লগে কথা কোয়া হারাম দিনা না। এখন বাজারও বানাবালে খরচ করেন, হ্যাঁ, কাপড় লর ছায়া মাথের এটা হক চাই কতটুকু শরীয়ত মোতাবেক হইল হক চাই। হ্যাঁ, বুজুর্গ হল দুস্থ হল এই সমস্ত এই জঘন্য খামর কারণে আমরা সমাজের মধ্যে বিপর্যয় ঘটতেছে। আমার বাচ্চায় আমার কথা শুনে না, মার কথা শুনে না, মুরব্বী হলরে তাজিম করে না, ইটার মূল বেমার আছে। আমরা যদি সচেতন না হই তাইলে উপায় নাই, আমরা ধ্বংস হয়ে যাবো। এর লাগে আমরা সজাগ হওয়া দরকার আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ব্যাপারে ফরমাইছেন আপনার বাচ্চান্তরে আপনি তালিম দিতা, বুঝছেন নি কথা? আপনার বাচ্চারে আপনি শিখাইতা। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মানুষ হইয়া কইলা যে সাহাব আপনার দরবার আমি সাইয়ার, আমারে কিছু নসিহত হলো কোয়া, আমার বাচ্চাইতে কথা শুনেন না, ইয়া ওটা সম্বন্ধে একটু হইয়া দেখো চাই বলে তোমার বাচ্চাইতে তোমার ফরমারদার করেন না নিব, তাই নিজে ফরমাইরা আদিবিবনাক ফাইন্নাকা মাসউলুন আন ওয়ালাদিক। ওলাদর ভিতরে আপনার সারা বাচ্চান, ছেলে মেয়ে সব বাচ্চান শামিল। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইন, ও আল্লাহর বান্দা তোমার বাচ্চা না শুন বলে জিও, এরারে তুমি বলাত, এরারে তুমি আদব শিক্ষা দেও, আদবই খাও। আদব কারে হয়? আদব হইল এমন ব্যবহার যে ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে, যার লগে যে ব্যবহার করার দরকার আছে এই ব্যবহার যদি করা হয় তাহলে আদব বজায় রাখা হইল। একজন মানুষের লগে বড় একজন সাহ আইলা, আপনি জিকারও করল না, বইবারও জায়গা দিলা না, তাইলে এটা আদব হয়েছে, বজা হয়েছে নিবা? সম্মানী মানুষের সম্মান দিতে হইব। যে যে স্তরের মানুষ উমিরতু আন উনজিলান্নাসা মানাজিলাহুম, হুজুরে ফরমাইন আল্লাহ আমারে হুকুম করছেন যে মানুষ যে পজিশনের যে স্তরের তারে ও স্তর অনুযায়ী সম্মান দিতে হইব। এর চেয়ে কম দিলে এটা কিতা করা হইল, এহানত করা হইল। একজন আলিমরে যদি আপনি সম্মান না দেন, একজন বহুজ্যেষ্ঠ মানুষ মুরব্বী মানুষ সম্মান পাওয়ার উপযোগী আপনি তাজিম করলেন না, তাইলে বোঝা গেল আপনি হক তসররুফ করছেন। একজন মুসলমানের যে পরিমাণ হক পাওয়ার কথা আসলো, অধিকার পাওয়ার কথা আসলো, এই অধিকার আপনি আদায় করছেন না, আপনার জবাব দেওয়া লাগবো। আল্লাহর কাছে ছুটিয়ে যাইতে পারছ না, বুঝছেন কি? বুজুর্গ তো আব্দুল্লাহ বিন উমর এখন আদিবিবনাক মাজা আদাবতাহু ও মাজা আল্লামতা। তোমার চিন্তা করার দরকার আছে যে তুমি তোমার বাচ্চারে কিতা শিখাইলায়, আদব কিতা শিক্ষা দিলায়। হ্যাঁ, এটার সম্পর্কে তোমার মধ্যে সচেতনতা থাকার দরকার আছে। আর নাইলে এই বাচ্চায় তোমার বিরুদ্ধে অভিযোগ আল্লাহর দরবারও দিব,
হ্যাঁ, আল্লাহর দরবারও তোমার বিরুদ্ধে নালিশ করব। ও তাইন শিকাইলা বলে জি সাহ আমি এখন থাকি আমার বাচ্চারে ইয়ে করবো। বুজুর্গ হল, দুস্থ হল, সাহাব হল, আমি আল্লাহর পাক রব্বুল আলামিনের কালাম শরীফ থেকে খায়ার শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ ফরমান যে আমার হবিবে যা লইয়া আইছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কইছেন, যা নিয়া আইছেন আল্লাহর পক্ষ থাকি, আমার পক্ষ থাকি, ও আমার গোলাম হল, আমার বান্দি হল, আমার নবী তুমি তাইন তাবেদারি করো, আমার নবীর হুকুমগুলারে যথাযথভাবে তুমি তাইন পালন করো। আর আমার নবী যে সমস্ত জিনিস দেখিয়া তোমার তান্ডে বারণ করছেন, বাঁচিয়া থাকার লাগে হইছেন, এই সমস্ত নিষিদ্ধ জিনিস থাকি তুমি তাই তোমার নিজরে বাঁচাইয়া রাখিও, বাঁচাইয়া রাখো। আল্লাহ রসুলের যা নিষেধ করছেন এটা তাই বাঁচো। আর যে যে সমস্ত বিষয়ে আল্লাহর হবিবে ফাঁসিয়া দিছেন, করার লাগে কইছেন, এই সমস্ত বিষয়ে তুমি তেন যথাযথভাবে পালন করো, আমল করো। বুজুর্গ হল, দুস্থ হল, সাহাব হল, হুজুরে ফরমায়, হাদিস শরীফ উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করা, আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করা, এটা কতটুকু গুরুত্ব বা এটা কেমনে করতাম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রসুলে ফরমায়েন যে আমার উম্মত হল সব জান্নাত দাখিল হইবা। সুবহানাল্লাহ। আমার সঠিক উম্মত হল যারা হইবা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী যারা আমল করবা, এই সমস্ত উম্মত হল একটা উম্মত দুজকি হইতা নয়, আমার এই সমস্ত উম্মত হল সব জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিন্তু একমাত্র যারা আমি নবীরে অস্বীকার করবা, আমি নবীরে মানত নাই, নবীর শরীয়তরে মানত নাই, নয়া শরীয়ত প্রচার করব। যেমন আপনারা দেশ আইসে না, না আহলে হদিস এগুলো বাড়িছেন নি, ও দেখবে এমনি হাত বান্ধিব, নাইলে এমনি আমি পারি না পুরা, বুঝছেন নি, ওটা ওলা হাত বাঁধবো নাইনি, কোনে খানো দের, কোনে নিচে যার, হ্যাঁ, ইটাই মজম মানুষ না, বুঝছেন নি সব হল আহলে হদিস, এরা মজম মানে না, এরা হয় যারা মজম মানে এরা বলে মুশরিক, নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা হল মনে হয় মুশরিক বেশি না, নাই শিরিক করলে বলা হল, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাতিল ফিরকা হল যারা, এরা তাকে আল্লাহ আমরা হকলরে নিরাপদে রাখক, হলে হোক আমিন। আপনারা জানাজার নামাজও সূরা ফাতিহা দেখছেন যে জোরে জোরে পড়েন নিতে, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, গুবলিয়া বাদে সূরাও মিলায়, সূরা মিলাইয়া আপনার নামাজ পড়ে, বুঝছেন নি। আপনারা মোবাইলও দিয়ে দিলে ভাইবা দেখবা। আর পাগড়ি দেখবা, এটা আমার পাগড়ি গীতা, এটা আরো বহুত বড় পাগড়ি, বুঝছেন নি। পাঞ্জাবি চাইলে বোঝা যাইব মনে হয় এক ফিরিস্তা, মনে হয় জমিনের উপরে আসমান থেকে আইছে, বুঝছেন নি। হ্যাঁ, আর খাম করার গীতা বেদিনী খাম নাইনি, রাসূলুল্লাহ তরিকার বিপরীত সাহাবায়ে কেরামের মধ্যে ইলা নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতির বিপরীত কাম করতে আছে। এই সমস্ত মানুষরে আমরা মানতাম নি, হক চাই, এরারে মানলে গুমরা হওয়া ছাড়া যা একজোড়া আমরা ইজ্জত মান আসলো, এও মান আমরা খুয়াইলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত বাতিল ফিরকা হল থাকি, বাতিল আকীদা থাকি আল্লাহ আমরারে নিরাপদে রাখক, হলে হোক আমিন। নাইলে উপায় নাই, লেবাস থাকবো মুসলমান, আমার সাপ গুলা কইতা নাইনি, মানুষ দেখবা লেবাস থাকবো কিন্তু ইমান থাকতো নাই, তাইনি। আমল ভালো হয় কিন্তু ইমান যায় গিয়া, আসুন না একগুলো আমল ভালো হয় কিন্তু ইমানের মধ্যে খতরা আই হয়। বুজুর্গ হল, দুস্থ হল, সাহাবা হল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইল্লা মান আবা, আমি নবীরে যারা অস্বীকার করবা, আমি নবীর তরিকারে যারা মানত নাই,
এরা কিন্তু জন্নত যাইতে পারতো নয়। ও এরা হইল গিয়ে এরা যারার কথা আলোচনা আমি করি আর হ্যাঁ, খারিজি রাফিজি এটা কত ফিরকা হল আসইন যারা আপনার বারোইছইন মুসলমান হকলর ইমানরে নষ্ট কিভাবে করা যায় এই চেষ্টার মধ্যে। একবার ধরা খাইল না ডাকাত এক বেটা ইমামতি করে, বুঝছেন নি কথা, ইমামতি করে বাদে দেখা যায় হে মুসলমানও না হে খ্রিস্টান, বুঝছেন নি কথা। তারে কোরআন শরীফের সূরা শিখাইয়া কিছু মাসলা মাসের কথা শিখাইয়া ফাটানি হয়েছে যে তুমি মুসলমান হকলর গেছে ওলা যাও তাহলে এরারে গুমরা করতে পারবাই, কারণ ভিতরে না ঢুকলে কাজ করা যায়নি পক্ষ থেকে। এর লাগি আপনি খেউরের ধ্বংস করতে হইলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হইলে তার ভিতরে হামাই দেওয়া দরকার, তাহলে তার দলভুক্ত হয়ে গেলে কি আপনি ক্ষতি করে দিতে পারবা বহুত বেশি। আলগা তাকিয়ে এত বেশি ক্ষতি করা সম্ভব নয়। এর লাগি তারা যে সময় দর হইল যে তুমি ইটা করলা এখানে বললে আমারে ও কইছে আমার আমেরিকা তাকে ফাটানি হয়েছে, ওলা দিয়ে করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার হল তা হইল। এটা বাক্কা কয়েক বছর আগে এই ঘটনা ঘটছে। মসজিদের ইমাম সাহেব এবারটা খ্রিস্টান পক্ষ চাই, দেখলানি কত বড় চাল নাইনি। এটা হইল কি বিশ্ব খ্রিস্টান বা এই মুসলিম বিদ্বেষী হল যারা, এরা চক্রান্ত হইল হুব্বে রসুল তাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে মানুষরে হরাইয়া নেওয়া যায় এই চেষ্টার মধ্যে তারা উঠিয়া পড়িয়া লাগছে। হুকুন আউযু বিল্লাহি মিন যালিক। এর লাগি ছায়ার দরকার আছে, ছায়া বুঝলেনি আপনারা, গাছর ছায়ার দরকার আছে। ই ছায়া খারা দেন হোক চাই, ই ছায়া ভাই আমরা আমরা ওলামায়ে কেরাম আউলিয়া কেরাম এরার কাছ থেকে এরার মাধ্যমে আমরা এরা থাকি আমরা এই ছায়া ভাই এরার আশ্রয়ে থাকলে আমরা সহজে গীত হইতাম নয়, বিভ্রান্ত হইতাম নয়। এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও সমস্ত মানুষ নাজি নাজাত পানেওয়ালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি যে নীতির উপরে আছি আমার সাহাবী সকল যে নীতির উপরে অটল আছেন, এই নীতিরে যদি কেউ মানিয়া নেগি এই নীতির অনুসরণ করিলে তাহলে সঠিক নীতির উপরে আছে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত থাকব। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ শিখাইয়া দিয়েছেন। এর লাগি এই নীতির উপরে খারা আছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর অন্য আয়াতে আল্লাহ ফরমাইছেন জানি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা কইছে ওলি খারা হইন, ওলি তো এরা হইন যারা নবীর অনুসরণ করেন। নবীর অনুসরণ করা কেউ লইতে পারবো? আর এই লাল কাপড় একটা বান্ধিয়া আর লাঠি একটা লইলি হাত আর গুড়ার আর আপনার চক্করদের ইগু অলি নিবা কইছে এত অলি নাই। অলি যদি সত্যিকার অলি হইত আল্লাহর রসুলের তাবেদারি থাকতে হইব, রসুল্লাহর ইত্তেবা করতে হইব, আল্লাহ রসুলের অনুসারে হইতে হইব। তাহলে এই নইবাগি অলি অলি উল্লাহ আল্লাহর অলি রসুল্লাহর তাবেদারি ছাড়া আল্লাহ রসুলরে মোহব্বত করা ছাড়া আল্লাহ রসুলের অনুসরণ করা ছাড়া কোনো সময় অলি হওয়া সম্ভব নয়। তে যদি হইন ওলাওয়াতির দাবি করইন তাহলে এই নইবা গিয়া অলি উল শয়তান, শয়তানের বন্ধু হইবা। বুঝছেননি বুজুর্গ হল, দুস্থ হল, সাহাব হল, আপনার আমার সাবধান থাকা দরকার আছে। আমরা যে নীতি আমরার মুরব্বী নিজাম হলে শিখাইয়া দিছেন, আমরার মুর্শিদুল আল মুকররম আল্লামা সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে রশিদ আমরারে ধরাইয়া দিছেন, বা এইভাবে আরো বহু হক তরিকা হল আছে। সরসিনার আরেক তরিকা আছে নানি, কিন্তু সব তরিকার মূল হইলা গিয়া সারি সমস্ত তরিকার হওয়া যাইব আহলে সুন্নাতুল জামাতের তরিকা। কারণ সারার মূল আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সিলসিলার আপনার জিও সূত্র আটাইলে দেখবা গিয়া ভাইবা হারে ভাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমরা সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে তরিকা আছে
এই তরিকা সম্পর্কে আপনারা তো জানা আছে, ধারণাও আছে, আমার হওয়ার কোনো জরুরত নয়। তাই আপনার আমরা যেভাবে শিখিছি, যেভাবে আমরার মুরব্বী নিজাম হলে, আমরার অলি হলে যেভাবে আমরারে গড়িয়া তুলছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, এই নীতির উপরে আমরা অটল এবং অবিচল থাকতে হইব। যেই মনে চায় হইবার আমি মানিলিম, ওইটা গ্রহণযোগ্য হইতো নয়। আরেক গুরু আছেন সামনে রমজান শরীফ, আর দেখুন জানি হইবা 8 রাকাতের উপরে নিষেধ, 8 রাকাতের উপরে নিষেধ। আর তার দলিল হইল কিতা বলে সহি হদিস ছাড়া আর কোনো হদিসের উপরে আমল করা যায় না। সহি হদিস খালি বুখারী শরীফের মধ্যে সীমাবদ্ধ নিবা সাহাব হল। সহি হদিস খালি বুখারী শরীফের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কয়েকটা কিতাব আছে, 86টা কিতাব আছে, না ইটো 6টা কিতাব আছে, আরো নির্ভরযোগ্য কিতাব হল আছে, যেগুলার হদিস সহি হল আলিম হলে মানিয়া নিছেন, বুঝছেন নি। তারা আবার বুখারী শরীফ মানে, কিন্তু বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ যে নেন্ডে আবার মানে না। জান গেস্তা গিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস শিখিছেন, যেমন আব্দুর রাজ্জাক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস শিক্ষা করলাম, কিন্তু তান উস্তাদের কাছ থেকে কিছুই না, তান উস্তাদে হদিস শিখছেন কার কাছ থেকে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। সুবহানাল্লাহ। তাইলে আবু হানিফা হোক বড় আলিম নাইনি? বড় আলিম না হইলে, বড় আলিম না হইলে ইমাম বুখারীর উস্তাদ রে পড়াইলা কিলা? উস্তাদের উস্তাদ। জি, ও আচ্ছা, টাইম হইলে বুজুর্গ হল, দুস্থ হল, সাহাব হল, সময় হয়ে গেছে গিয়া। দুরূদের বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বুজুর্গ হল, দুস্থ হল, আমি যা কুছ আলোচনা করলাম, আমরা সতর্ক থাকা দরকার আছে, নাইলে যেভাবে তারা জাফাইয়া পড়ছে, সব বিষয়ে তারা হস্তক্ষেপ করতে আছে, কিলা মুসলমান হলরে বিগড়াইল যায়, ইমানটাকে কিভাবে সরাইল যায়, এই চেষ্টা সর্বক্ষেত্রে শুরু হয়েছে। আমরা অটল থাকতাম, আমরা যে নীতিবাদে যেও আমরা বুজুর্গ হল কাছ থেকে পাইছি, আমরা এই নীতির উপরে অবিচল থাকতাম, অটল থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দান করুক, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতির উপরে অটল থাকতাম এবং অবিচল থাকতাম। যেই মনে চায় কথা আমরা শুনতাম না। আমরা বিবেক কাটানির দরকার আছে। বিবেক দিয়ে আপনি দেখবেন হাসা কর না মিশা কর না ইমান নষ্ট করার লাগি কর, এটা আপনি একটু চিন্তা করলে আপনার কাছে ধরা পড়ে যাব, বুঝছেন নি। কেউ আপনার 8 রাকাত নামাজের এটা আপনারা শুনুন না জানি, এটা একবারে বানোয়াট, যে সমস্ত দলিল জানার সময় নাই, যে সমস্ত দলিল দিছেন এটা দলিল খণ্ডন করা হয়েছে। 8 রাকাতের কোনো সহি দলিল নাই। যে সমস্ত যেটা দিয়ে তারা দলিল দে, ই হদিসের ইউই লগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তা। তিরমিজি শরীফও আছে বা আরো হদিস শরীফও আছে। তাহাজ্জুদের নামাজ এবং এরপরে 3 রাকাত বিথিন নামাজ পড়িতা। আর ওটারে দলিল দেন তারা যে 8 রাকাত তারাবির নামাজ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আর নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। যদিও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের সূচনা করছেন, উমর ফারুক থেকে শুরু হয়েছে নাইনি। বাদ জামাত আমরা বলি এই জামাতের সূচনা হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কিন্তু আল্লাহ রসুল এর আগে আল্লাহ রসুলে পড়ছেন না তারাবির নামাজ পড়ছেন নানি। এমন কি হাফিজ ইবনে হজর আসকালানী রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবির নামাজও পড়ছেন। বুজুর্গ হল, দুস্থ হল, সাহাবা হল, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে 20 রাকাত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদায় কিফায়া নাইনি, সুন্নতে মুআক্কাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে তৌফিক এনায়েত করুক। অত্র এলাকার মধ্যে গানে হলরে আল্লাহ মাহফিক ঘোষণা করুক।
আল্লাহ মাফ করে দেখো এই মহফিলটা কবুল করুক সাহাব কিল্লা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজ আমরা হলরে এনায়েত হরক হলো আমিন।